বন্ধুরা ফাইনালি আমরা এখন এই যে রেডি হয়ে গেছি, এবারে বেরোবো বলে। সকাল সকাল আজকে বাবা স্নান টান করে বাইক নিয়ে এখন বেরিয়ে যাচ্ছে ডিউটি যাওয়ার জন্য। আর আজকে রাখি পূর্ণিমা উপলক্ষে আমরাও মামা বাড়ি যাব একটু পরেই। তার আগে বাড়ির সমস্ত কাজ সেরে নিচ্ছিল মা। এদিকে দেখতে পাচ্ছ মা এখন সকাল সকাল ফুল তোলা শুরু করে দিয়েছে। কত ফুল ফুটেছে আমাদের বাগানে, এখানে দেখো। আর তোমরা তো দেখলে এই যে বাবা এখন বাইকে করে ডিউটি চলে গেল, তো এরপরে আমরাও বেরোবো। তো একটু দেরি আছে, স্নান টান করে বাইকে করে তারপরে আমরা যাব। তো চলো আজকের জার্নিটা তো আমাদেরকে পুরোটাই দেখাবো। Meanwhile, এই যে আমার বাইক দেখতে পাচ্ছ এখন একদম চাকাচাক করে ধোয়া মোছা হয়ে গেছে। তো শুধু এবার বেরাবার অপেক্ষা। 15 minutes later. হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ব্লগ। তো আজকে হলো 9 আগস্ট 2025 আর আজকে হলো রাখি পূর্ণিমা। সেই উপলক্ষে আমি আর মা আজকে যাচ্ছি মামা বাড়িতে। আর মামা বাড়িতে দেশ পূজাও আছে। তো আজকের ব্লগটা খুবই জমজমাট হতে চলেছে। তো আমি দুটো স্পেশাল ব্লগ নিয়ে আসবো, একটা হচ্ছে রাখি বন্ধন আর একটা আমাদের ওখানে দেশ পূজার। আর তোমাদেরকে তো প্রথমেই দেখালাম যে বাবা তো অফিস চলে গেছে আজকে দুদিনের জন্য। তো আমরাও দুদিনের জন্য মামা বাড়িতেই থাকবো। তো সবার প্রথমে সকলকে জানাই আমার তরফ থেকে রাখি পূর্ণিমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও খুব 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 ভালোবাসা। তো চলো আমরা এবারে বাইকে করে মেদিনীপুর যাব এখন। তো জার্নিটা তোমাদেরকে যতটা পারবো দেখাবো, বাকি আরো সবটাই শেয়ার করবো তোমাদের সাথে আজকে যা যা হবে। তো আর দেরি না করে চলো লেটস গো। বন্ধুরা ফাইনালি আমরা এখন এই যে রেডি হয়ে গেছি, এবারে বেরোবো বলে। তো এই যে দেখতে পাচ্ছ ব্যাগ ট্যাগ সব বের করে নিয়েছি। আর তোমাদেরকে একটা মজার জিনিস দেখাই, চলো। আমরা এই যে এখন ঘর থেকে জাস্ট বেরোবো আর কুকুরটা এখানে চলে এসেছে। আর মা এক্ষুনি রান্নাঘরটা লাগালো। আর ওকে এবার বিস্কুট দিতে হবে এখন। অন্যদিন আসে না, আজকে ঠিক চলে এসছে এখন। কিরে টমি, বেরিয়ে আয়, চল। দেখতেই পাচ্ছ বন্ধুরা, যাওয়ার আগে অবধি ওকে এখন খেতে দিতে হচ্ছে, তা নাহলেও আমাদের পিছুই ছাড়বে না। আর এই যে আমরা এখন রেডি হয়ে গেছি করে বেরোবো। আর ওয়েদারটা দেখতে পাচ্ছ, সূর্য ওঠেনি বাট ওয়েদারটা খুব একটা খারাপ নেই। বাইক চালানোর জন্য একদম পারফেক্ট ওয়েদার। তো চলো আর দেরি না করে এরপরে বেরিয়ে যাওয়া যাক, কারণ অনেকটাই লেট হয়ে গেছে। এখন বাজছে প্রায় 8টা আর আমাদেরকে যেতে প্রায় 2 ঘন্টা তো লাগবেই। তো চলো যাওয়া যাক। আমরা বাইক স্টার্ট করে বেরিয়ে আসতেই ও আবার আমাদের পিছন পিছন আসছিল, তাই সামনের এখানে দোকান থেকে আবার ওকে বিস্কুট প্যাকেট কিনে দিতে খেতে তবে ওর শান্তি হলো। তারপরে হনুমান মন্দিরে প্রতিদিনের মতো আজকেও আমরা ফুল দিয়ে দিলাম পুজো করার জন্য। তোকেও নিয়ে লিয়েছি, টাটা টাটা। চলো যাওয়া যাক। meanwhile, তো ফাইনালি আমরা এখন বাইকে করে বেরিয়ে পড়েছি মেদিনীপুর যাওয়ার উদ্দেশ্যে। আর চারিপাশের লোকেশনটা তো তোমরা দেখতেই পাচ্ছ, কত সুন্দর দেখাচ্ছে, একদম ঘন বন জঙ্গলে ভর্তি। তোমরাও কারা কারা রাখি পূর্ণিমা উপলক্ষে মায়ের সাথে মামা বাড়ি যাচ্ছ কমেন্ট করে অবশ্যই জানিও। তারই মাঝে আমি একটু পেট্রোল পাম্পে চলে আসি, কারণ অনেকটা রাস্তা যেতে হবে আর বাইকে পেট্রোল খুবই কম ছিল, তাই এখানে এসে একটু ট্যাঙ্কি ফিল করে নিচ্ছিলাম। তারপরে আমরা আবার বেরিয়ে পড়ি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আর আমরা এখন পেরাচ্ছিলাম আমাদের চন্দ্রকোনা রোডের মানে কদমডিয়া গেটের সামনে যে একটা নতুন ওভারব্রিজ হচ্ছে। দূর থেকে দেখে ভাবলাম যে ওভারব্রিজটা কমপ্লিট হয়ে গেছে, ওটার উপর দিয়েই যাব, বাট কাছে আসতেই দেখলাম যে ওভারব্রিজটা এখনো কমপ্লিট হয়নি, সাইডের রাস্তা দিয়েই ফাইনালি আমরা এদিকে চলে আসলাম। তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি এটা তুলসী চটি রেলগেটের সামনে। ওপাশ দিয়ে ঘুরে ঘুরে আস্তে আস্তে এখানে রেলগেট পড়ে গেছে। আমাদেরকে এখন রেলগেটে হল্ট করতে হচ্ছে কিছুক্ষণ। কি ট্রেন আসবে জানি না, দেখা যাক। 2000 years later. রেলগেটের সামনে প্রায় 8 থেকে 10 মিনিট ওয়েট করার পরে ফাইনালি একটা এক্সপ্রেস ট্রেন পেরিয়ে যাচ্ছে। ভাবলাম যে এরপরে আমরা বেরিয়ে যেতে পারবো, আর বেশি দেরি হবে না। কিন্তু তখনই ঠিক অপোজিট সাইড থেকে ওই ট্রেনটা যাওয়ার পরে আবার একটা মালগাড়ি চলে আসে। তো অবস্থা কি আর করা যাবে, আমাদেরকে দাঁড়িয়েই থাকতে হবে। 15 minutes later.
রেলগেটে অনেকক্ষণ দাঁড়ানোর পরে ফাইনালি আমরা এখন চলে এসেছি চন্দ্রকোনা রোডের সেই নতুন ব্রিজটা, যেটা কিনা কিছুদিন আগেই উদ্বোধন হয়েছিল। Meanwhile, বাড়ি থেকে বেরোনোর পরেই মনে হচ্ছিল যেন বাইকের পেছনের চাকাটায় খুব একটা হাওয়া নেই, কিন্তু সেরকম হাওয়া দেওয়ার দোকানও দেখতে পাচ্ছিলাম না। যেগুলো ছিল সেগুলোতে প্রচন্ড ভিড় ছিল আর অনেক জায়গায় দোকানও বন্ধ ছিল। বাট ফাইনালি অনেক কষ্টে একটা জায়গায় এসে গেছিলাম আর এখন একটু পাম্প দিয়ে নিচ্ছিলাম পুরো চাকাগুলোতে। A few hours later. ফাইনালি আমরা এখন মামা বাড়ি পৌঁছে গেছি। তো চলো এরপরে ভেতরে যে বাইকটা পার্ক করা যাক, বাকি কথা তারপরেই হচ্ছে। a few moments later. তো বন্ধুরা ফাইনালি আমি এখন মামা বাড়িতে চলে এসেছি আর এই জাস্ট এসে বাইকটা রাখলাম, এরপরে উপরে যাব। আর আমাদের সাথে সাথে আরো আসছে, সবাই মাসুমনিয়ারা আসছে। তো চলো এরপরে যা যা হবে তোমাদেরকে সবাই দেখাবো। তো চলো, तो चलिए शुरू करते हैं। তো এই যে মা এখন উপরে যাচ্ছে মামাকে রাখি পরানোর জন্য। মামা এদিকে দেখাও। শুয়ে শুয়ে করে নিচ্ছি, কেউ কেউ বুঝতে পারো না। এটাই তো স্পেশাল। মামিমা বলার পরেও মামা সেই শুয়ে শুয়েই মায়ের কাছ থেকে রাখি পরে নিল। আর এদিকে বোন দাদুর ফটোতে মালা দিয়ে এখানে রাখি রেখে ফুল টুল দিয়ে আর দাদুকে আবার কুড়কুড়েও খেতে দিয়েছে। A few moments later. তারপরে ফাইনালি বোন আমাকে রাখি পরিয়ে দিল। বোনদের কাছ থেকে মাত্র 2 দিনই প্রণাম পাওয়া যায়, তার মধ্যে আজকে ছিল একটা দিন। তাই ও আমাকে প্রণাম করে, আমিও ওকে আশীর্বাদ করলাম যেন ও আরো অনেক বড় হয়। তো আমরা এখন বসে গেছি স্পেশাল রাখি পূর্ণিমার খাবার খাওয়ার জন্য। এই দেখতে পাচ্ছ সবাই মিলে বসে গেছি। চলো আগে পেট পুজোটা ভালো করে নিই, বাকি কথা তো পরে হতেই থাকবে। 20 minutes later. তারপরে ছোট মাসুমনি আর ভাইও চলে আসার এখানে এখন বোন ছোট ভাইকে রাখি পরিয়ে দিচ্ছে। Meanwhile, তারপরে আমরা সবাই চলে আসি বড় মামার ঘরে, কারণ এখানে মা আর মাসিমণি বড় মামাকে রাখি পরাবে, কিন্তু বড় মামা এখন ছিল না, বাজার গেছিল। তাই আমরা ওখান থেকে বেরিয়ে চলে আসি এবং বাকি আরো ঘরে চলে আসি, কারণ আরো 3 জন মামা আছে, তাদেরকে মা ওরা রাখি পরাবে। আর এদিকে ভিডিও রেকর্ড করছিলাম দেখে বোন সরে গেল, বললো যে আগে ভালো করে সেজে গুজে আসি তারপর ভিডিও করবে। এদিকে ক্যামেরার সামনে আমার ভাই বি লাইক। তারপরে মা আর মাসুমনি এখানে আরেকটা মামাকে রাখি পরিয়ে দিচ্ছিল, আর সেই সুন্দর মুহূর্তগুলো আমি আমার ব্লগের জন্য ক্যাপচার করে নিচ্ছিলাম। 15 minutes later. তারপরে আমাকে আমার আরেক বোন রাখি পরিয়ে দিচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর তোমাদেরকে তো ব্লগের প্রথমেও বলেছিলাম যে বছরে 2টো দিনই বোনরা দাদাদেরকে প্রণাম করে, তাদের মধ্যে ছিল এটা একটা দিন। রাখি পরিয়ে বোন তো আমাকে প্রণামও করেছিল, কিন্তু সেটার ভিডিও কোনো ক্রমে করা হয়নি। আর আমিও ওকে আশীর্বাদ করেছিলাম, যেটা পুরোটাই মিস হয়ে গেছে। আমার সাথে সাথে ছোট ভাইও গেছিল, তো তাকেও এখন বোন রাখি পরিয়ে দিচ্ছে আর সে তারপরে তার দিদিকে প্রণামও করে নিল। 2000 years later. ফাইনালি সেই সময় চলে আসে যখন বড় মামাকে সবাই মিলে রাখি পরাচ্ছে, কারণ বড় মামা বাড়িতে ছিল না, সকালবেলা বাজার গেছিল মামিমার মোবাইল রিপেয়ার করার জন্য। Meanwhile, তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। এই যে দেখতে পাচ্ছ এখানে একটা বোন রয়েছে, ওই যে ওখানে ভাই রয়েছে, আমরা সবাই আজকে একসাথে জড়ো হয়েছিলাম রাখি পূর্ণিমার জন্য। আর আরেকজন আছে, সে রয়েছে তার বাড়িতেই। তো চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম। আশা করি ভিডিওটা তোমাদের ভালোই লেগেছে। তো ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে নিও, লাইক কমেন্ট শেয়ারও করে দিও। দেখা হচ্ছে আবার একটা খুব জলদি নতুন ভিডিও নিয়ে। সো টাটা, বাই বাই। টাটা।